আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব লিমিটের বিভিন্ন গাণিতিক সমস্যা নিয়ে, অর্থাৎ লিমিট অধ্যায়ে আমি এখানে খুবই গুরুত্বপূর্ণ 5টা অঙ্ক আজকে আমরা তোমাদেরকে সমাধান করে দেখাবো। তো আমি যদি প্রথম অঙ্কটা লিখি 1 লিমিট x টেন্ডস টু 3 x স্কোয়ার মাইনাস 9 ডিভাইডেড বাই x মাইনাস 3। তো এটাকে আমার প্রমাণ করতে হবে এটা 6। তো ওটা আমাকে ক্যালকুলেশন করে আমার প্রমাণ করতে হবে 6। আমি যদি এখানে 3 মান বসিয়ে দিই তাহলে নিচে কিন্তু 0 হয়, অর্থাৎ অঙ্কটা বের হয় না। তো আমি এটাকে লিমিটের মাধ্যমে করতে হবে। তো তারপর লাইনে আমি এভাবে লিখবো লিমিট x টেন্ডস 3। তো এই জায়গায় আমি একদম এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয়, এই 9কে তুমি 3 স্কোয়ার লিখতে পারো, x মাইনাস 3। তো এই জায়গায় এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের সূত্র হয়েছে। তো আমি এটা লিখব লিমিট, তো এখানে কি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 3 ডিভাইডেড বাই এক্স মাইনাস 3। তো এখানে কিন্তু আমার উভয় পক্ষে এক্স মাইনাস 3 ও এক্স মাইনাস 3 কাটাকাটি যায়। তো আমি কেটে ফেলি, তো বাকি রইল এক্স প্লাস 3। তো আমি এখন লিখব লিমিট x টেন্ডস 3 x প্লাস 3। সো এই লাইনে আমি কি করে দেবো, লিমিটের মানটা বসাই দেবো, অর্থাৎ এক্সের মান 3 বসাই দেব। তো 3 প্লাস 3 অর্থাৎ 6। তো আমার কিন্তু রাইট হ্যান্ড সাইডটা প্রমাণ হয়ে গেছে, রাইট হ্যান্ড সাইড। তো এটাই হচ্ছে প্রথম অঙ্কটার অ্যান্সার। তো তোমরা এইভাবে করবা। তো আমি যদি দ্বিতীয় সমাধানটা করে দেখাই, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে লিমিট x টেন্ডস টু 3 x কিউব মাইনাস 27 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 9। তো দ্বিতীয় অঙ্কের প্রশ্ন হচ্ছে যে এটাকে আমি সমাধান করে বের করতে হবে 9/3, অর্থাৎ আমাকে এটা প্রমাণ করে দেখাতে হবে। তো আমি এখন এই অঙ্কটা করব। তো দ্বিতীয় লাইনে আমি লিখব লিমিট x টেন্ডস টু 0। তো এই জায়গায় কিন্তু আমি একটা সূত্র করে নেব, a কিউব মাইনাস বি কিউবের সূত্র নিব। আর এই জায়গায় এটাকে এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র নিব। 9কে আমি 3 স্কোয়ার লিখতে পারি। এখানে 9কে আমি 3 স্কোয়ার লিখলাম আর 27কে 3 কিউবে লিখলাম। তো এখানে কিন্তু a কিউব মাইনাস বি কিউবের সূত্র হলো, আর এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হলো। তো তারপর লাইনে আমি লিমিট x টেন্ডস টু 0। তো আমি যদি সূত্রগুলো বসিয়ে দিই, a কিউব মাইনাস বি কিউবের সূত্র a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস a প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার প্লাস a বি প্লাস বি স্কোয়ার, তো 3 স্কোয়ার ডিভাইডেড বাই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, অর্থাৎ a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে x প্লাস 3 ডিভাইডেড বাই x মাইনাস 3। তো এখানে আমি কিন্তু দেখতে পাচ্ছি যে উভয় পক্ষে আমার x মাইনাস 3 ও x মাইনাস 3 মিলে গেছে। তো এটা কাটাকাটি যাবে। তো আমি এটা কাটা নিলাম। তো তারপর আমি লিখব লিমিট x টেন্ডস টু 0, আর আমি এই দুটো লিখে নেব x স্কোয়ার প্লাস 3x প্লাস 9, 3 উপর বর্গ 3 স্কোয়ার মানে 9 আর x প্লাস 3। তো এই লাইনে আমি লিমিটের মানটা বসাই দেবো, অর্থাৎ লিমিটের মান হচ্ছে x টেন্ডস টু 0, অর্থাৎ লিমিটের মান হচ্ছে 0। আমি যদি এই লাইনে লিমিটের মানটা বসাই 0 স্কোয়ার প্লাস 3 ইন্টু 0 প্লাস 9 ডিভাইড বাই 0 প্লাস 3। তো এখানে এটাও 0, 3 এর সাথে 0 গুণ করে 3 0, তাহলে বাকি হলো 9 ডিভাইডেড বাই 3, 9 ডিভাইডেড বাই 3। তো এটাই কি আমাদের রাইট হ্যান্ড সাইড। তো এভাবে তুমি খুব সহজে অঙ্কগুলো প্রমাণ করতে পারবা। তো আমি এখন তৃতীয় নম্বর অঙ্কটা প্রমাণ করে দেখাবো। তো আমি এখন তৃতীয় নম্বর প্রশ্ন লিখব। তো তৃতীয় নম্বর অঙ্কটা প্রশ্ন হচ্ছে যে লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos 4x ডিভাইড বাই x স্কোয়ার। তো সেটাকে আমাকে প্রমাণ করে দেখাতে হবে, এটার রেজাল্ট 8। তো আমি এখন এটা প্রমাণ করব।
তো এরপর লাইনটা আমি এভাবে লিখবো যে লিমিট এক্স টেন্স টু জিরো। তো এই জায়গায় কিন্তু একটা সূত্র ঘটে, এই যে আমি এটা শুনেছি কস ওয়াই এক্সের সূত্র নেয় 1 মাইনাস সাইন স্কোয়ার। তো আমি এই সূত্রটা এখানে বসাবো 1 মাইনাস কস 4x। তো সেটাকে আমি এভাবে লিখতে পারি যে 2 সাইন স্কোয়ার টুয়াইস এক্স। তো আমি এটা এই সূত্রের মাধ্যমে লিখলাম। তো নিচে আছে এক্স স্কোয়ার, তারপর লিমিট টু সাইন স্কোয়ার টুয়াইস এক্স তো এক্স স্কোয়ার। তো এটার মধ্যে আমি একটু কাজ করব যে নিচে 4 গুণ করবো, উপরেও 4 দ্বারা গুণ করব। তো নিচে আমি 4 দ্বারা গুণ করলাম, উপরেও আমি 4 দ্বারা গুণ করে দেব। তো তারপর আমি লিখবো লিমিট এক্স টেন্স টু জিরো, এখানে কত 4 দুগুণে 8, তাহলে 8 সাইন টুয়াইস এক্স স্কোয়ার, সাইন টুয়াইস এক্স। আমি এটাকে এভাবে লিখতে পারি ডিভাইড বাই 2x হোল স্কোয়ার, 2 দুগুণে 4 এক্স স্কোয়ার, আর এখানে কি লিখতে পারি সাইন স্কোয়ার। তো আমি এই লাইন থেকে এই লাইনটা লিখতে পারি। তো তারপর আমি এভাবে লিখতে পারি। তারপর আমি লিমিটটা কিন্তু এখানে কিন্তু গুণের সূত্র আছে, আমি লিমিটের গুণের সূত্র পরে সময় আলোচনা করেছিলাম। দুইটা ফাংশন যদি গুণের আকার থাকে সেটাকে তোমরা আলাদা আলাদাভাবে লিখতে পারবা। তো আমি এটা আলাদা আলাদাভাবে লিখি লিমিট এক্স টেন্স টু জিরো ইন্টু 8 লিমিট এক্স টেন্স টু জিরো সাইন টুয়াইস এক্স ডিভাইডেড বাই টুয়াইস এক্স হোল স্কোয়ার। তো লিমিট 8 এক্স টেন্স টু জিরো 8 মানে তার এটা ক্যালকুলেশন করলে 8, আর এটা কিন্তু একটা সূত্র আছে সাইন থিটা বাই থিটা। এটার লিমিট এক্স টেন্স টু জিরো সাইন থিটা বাই থিটা থাকলে সেটার মান 1 হয়। তো এটার মান হবে 1। তো এটা আমাদের অ্যান্সার পেলাম 8, কারণ রাইট হ্যান্ড সাইড 8। তো আমাদের এটাও প্রমাণ করা হয়ে গেল যে এই অঙ্কটার সমাধান হচ্ছে 8। তো তোমরা এইভাবে এই সমাধান করবা। তো আমি তার পরবর্তী অঙ্কটা করব 4 নাম্বারটা। 4 নম্বর প্রশ্ন অ্যান্সার সমাধান করব লিমিট এক্স টেন্স টু জিরো এক্স ডিভাইডেড বাই 2 মাইনাস রুট ওভার 4 মাইনাস এক্স। তো এই অঙ্কটা আমাকে সমাধান করতে হবে, এটার মান হচ্ছে 4। তো আমি এখন এই অঙ্কটার সমাধান করে দেখাবো। প্রথমে লিখব লিমিট এক্স টেন্স টু জিরো, তারপর এক্স ডিভাইডেড বাই 2 রুট ওভার 4x। তো এই জায়গায় আমি একটু এটাকে সূত্রে পালানোর জন্য আমি একটু এখানে এ মাইনাস বি দেওয়া আছে, তো আমি এ প্লাস বি লিখবো। তাহলে আমি উপরে লিখবো 2 প্লাস রুট ওভার 4 মাইনাস এক্স। এটা আমি লিখলাম কেন, কারণ এটা লিখলে আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রের মধ্যে এটাকে ফেলতে পারবো। তো আমি উপরে লিখে দেবো 2 প্লাস 4 মাইনাস এক্স। তো তারপর লাইনে আমি এটাকে সূত্রের মধ্যে ফেলবো। তো লিমিট এক্স টেন্স টু জিরো, তো এখানে কিন্তু এ স্কোয়ার এফ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয়। তো আমি এটা লিখবো 2 স্কোয়ার ডিভাইড বাই রুট ওভার 4 মাইনাস এক্স হোল স্কোয়ার। উপরে লিখবো এক্স ইন্টু 2 প্লাস রুট ওভার 4 মাইনাস এক্স। তো তারপর লাইনে আমি কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এগুলোকে ক্যালকুলেশন করবো। লিমিট এক্স টেন্স টু জিরো, উপরে যেভাবে আছে আমি এভাবে লিখে দেবো 2 প্লাস রুট ওভার 4 মাইনাস এক্স। নিচে লিখবো এটা কত 2 দুগুণে 4 2 স্কোয়ার 4, আর এখানে রুটে স্কোয়ার কাটা হলে 4, আর এখানে মাইনাস আছে প্লাস এক্স। তো এখানে পরে পরে কাটা যাবে। তারপর লাইন লিমিট এক্স টেন্স টু জিরো এক্স ডিভাইডেড বাই এক্স ইন্টু 2 প্লাস রুট ওভার 4 মাইনাস এক্স ডিভাইড বাই এক্স। তো এখানে কিন্তু আমি এক্স আর এক্স কেটে ফেলতে পারি, তো আমার বাকি থাকলো এগুলা। তাহলে আমি এটা লিখবো লিমিট এক্স টেন্স টু জিরো 2 প্লাস রুট ওভার 4 মাইনাস এক্স। তো এখানে যদি আমি লিমিটের মানটা বসাই দিই তাহলে 2 প্লাস রুট ওভার 4 মাইনাস 0, তাহলে রুট 4 অর্থাৎ হচ্ছে 2, তাহলে 2 প্লাস 2 ইকুয়াল ডিভাইড বাই 4। তো এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তো এভাবে আমরা এরকম অঙ্ক আসলে আমরা এভাবে সমাধান করব। তো তার পরবর্তী অঙ্কটা হচ্ছে যে এক্স টেন্স টু জিরো রুট ওভার 1 প্লাস এক্স মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স ডিভাইড বাই এক্স। তো
তো এই প্রশ্নটা দেওয়া আছে, তো এটাকে আমাকে 1 প্রমাণ করতে হবে। তো আমি এটা 1 প্রমাণ করতে হবে, তো আমি এখন এটা প্রমাণ করে দেখাবো। লিমিট x টেন্স টু 0। সো এই জায়গায় আমি সূত্র বানাতে হবে, যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র বানাতে হবে। যেহেতু এখানে এ দেওয়া আছে, এটা বি দেওয়া আছে, তাহলে আমি এটাকে √1 প্লাস এক্স মাইনাস √1 মাইনাস এক্স। তো আমি এটা সূত্র বানানোর জন্য উভয়পক্ষে √1 প্লাস এক্স প্লাস √1 মাইনাস এক্স এটার দ্বারা গুণ এবং ভাগ করে দেবো, উভয়পক্ষে গুণ করব। তো আমি উভয়পক্ষে √1 প্লাস এক্স প্লাস √1 মাইনাস এক্স এটা গুণ করলাম। তো তারপর লাইনে আমি কিন্তু এখানে সূত্র পাচ্ছি a প্লাস বি টু a মাইনাস বি সূত্র। তো আমি লিখব লিমিট x টেন্স টু 0। এখানে a প্লাস বি টু a মাইনাস বি, এখানে a হচ্ছে √1 প্লাস এক্স, তাহলে √1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস √1 মাইনাস এক্স। এখানে আমি a প্লাস বি টু a মাইনাস বি সূত্র লিখলাম, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তো এখানে নিচে আছে এক্স √1 প্লাস এক্স প্লাস √1 মাইনাস এক্স। তো যেভাবে আছে আমি এভাবে লিখে দিলাম। তো তারপর লাইনে আমি এটাকে ক্যালকুলেশন করবো, যে লিমিট x টেন্স টু 0। এখানে রুটে স্কোয়ারে কাটা হলে 1 প্লাস এক্স মাইনাস 1 মাইনাস আছে প্লাস প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স √1 মাইনাস এক্স। তো তারপর লাইনে আমি কী করতে পারি, এখানে 1 কাটা গেছে, তারপর আমি লিখতে পারি লিমিট x টেন্স টু 0। উপরে লিখতে পারি টুয়াইস এক্স, নিচে লিখতে এক্স ইন্টু √1 প্লাস এক্স প্লাস √1 মাইনাস এক্স। এখানে কিন্তু আমি এক্স আর এক্সে কিন্তু কেটে ফেলতে পারি, তাহলে উপরে থাকবে শুধু 2। তো আমি যদি এখন লিমিটের ভ্যালুটা বসাই, এক্সের জায়গায় লিমিটের ভ্যালু 0 বসাই, উপরে থাকবে 2, নিচে থাকবে √1 প্লাস 0 প্লাস √1 মাইনাস 0। তাহলে √1 প্লাস 0 এখানে রুট করলে 1 প্লাস 1 আসবে। তাহলে তারপর 2 ইন্টু 1 প্লাস 1 সমান সমান 2 ডিভাইড বাই 2, অর্থাৎ এটার মান হচ্ছে 1। তো এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তো এভাবে তোমরা অঙ্কগুলো সমাধান করবা। এই ধরনের অঙ্কগুলো খুব বেশি আসে পরীক্ষায়, তো আসলে তোমরা এইভাবে সমাধান করবা। তো আজকে এতটুকুই, আমি পরবর্তী ভিডিওতে চেষ্টা করব লিমিট নিয়ে আরও কিছু আলোচনা করার। এই হলো আজকের ভিডিও। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দেবেন। ধন্যবাদ সবাইকে।